তো হাই বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল। আজকে চলে আসলাম কি করতে জানো? ভিডিওটা একটুখানি দেখে বুঝতে পেরেছো, আলু কুড়াতে এসেছি। তো আমাদের নিজস্ব কোনো জমি নেই, আমি একটা কিনেছি, তো তাই আলু কুড়াই। প্রতি বছর আমরা আলু কুড়িয়েই খাই। তো কোদাল হাতে নিয়ে, দেখতে পাচ্ছ কোদাল হাতে নিয়ে আমি চলে এসেছি মাঠে আলু কুড়ানোর জন্য। তো বন্ধুরা, আমি আলু কুড়াতে মাঠে এসেছি, তো তখন যে একটা কি বলবো তোমাদের, আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। আর এখানে দেখো আলুগুলো বাছা হচ্ছে, এই যে এরকম ফেলে বাচ্ছে আলু, ওরা এরকম বস্তা করা হবে আলুর। তো আমার ভাই লেগে গেছে কাজে, তো দেখতে পাচ্ছ আমার ভাই কোনটা তোমরা জানো, তো কাজ করছে এখন আলু বাছাইয়ের। তো চলো দেখতে থাকো। এই দেখো এই বস্তাগুলো আলু কোনো ধান্দা করবে, এবার ওরা যাবে 4টে ট্রেনে, তো বুঝেও সেই না বোঝার ভান করিস। তো কি বললে বুঝতে পারলে? ওরা বলছে যে মুনিপটা বলছে যে ওরা 4টের সময় যাবে, ওরা এখন আলু কুড়াতে আসবে, মানে যেই যাদেরকে কাজে লাগিয়েছিল তারা 4টের সময় যাবে আর আলু কুড়াবে। তাই বলছিল আরেকটু কাজ করে দিলে হতো না, এখন বাজে 1:30। তো এবছর ফলন ভালো হয়নি, 50 কিলো বস্তা একটা বস্তায় থাকে, তোমাদেরকে বলে দিই। আর ফলনটা ভালো হয়নি, আর আলু মাঠে প্রচণ্ড পাওয়া যাচ্ছে, চাষিরা রেগে গেছে। কিন্তু কিছু করার নেই, চাষিদের লস হবে, ব্যবসাদারদের লাভ হবে, কারণ আমাদের সেই বাজারে যেই দাম এখনও 10 টাকা 15 টাকা সেইটাই কিনে খেতে হচ্ছে। আমাদের এখানে আলুর দাম কমেনি, কারণ যারা ব্যবসা করে তাদের কাছে কখনো আলুর দাম কমে না, চাষিদের কাছেই কমে। তার জন্য আমরা আলু প্রতি বছর মতন কুড়িয়ে রাখছি। তো এবছর সত্যি আলু ফলন ভালো হয়েছে, কিন্তু দাম নেই, একদম দাম নেই, খুব দাম পড়ে গেছে, চাষিদের মাথায় হাত। কি বলবো, আলু চাষ করে বাস হয়েছে এবার। আর বছর প্রচণ্ড দাম ছিল, এক একটা জমিতে তো একবার চাষ দিয়ে ছেড়ে দিচ্ছে, এক চাষে ছেড়ে দিচ্ছে, আর তুলছে না, ধিৎকারে। তো দেখতে পাচ্ছ এই যে বস্তাগুলো, আর কত মানুষ এসছে এখানে আলু কুড়াতে, দেখো কত, পুরো জায়গাটা শুধু ক্যামেরা যেদিকে যাচ্ছে দেখো লোক আর লোক, চারিদিকে কিন্তু লোক আছে। আর অনেক আলু জমি এখনও কিন্তু ভাঙেনি, আর ভাঙবে, সময় এসে গেছে, এখনই আলু ভাঙতে হবে, কারণ যদি বর্ষা চলে আসে আলুগুলো নষ্ট হয়ে যাবে। তাও এই জমিতে অনেক আলু নষ্ট হয়েছে। আর দেখতে পাচ্ছ গাদাটা কত সুন্দর, কত বড় গাদা। আমরা কত আলু পেয়েছি বলতে, এই গাদার মতন, তাই তো? না না, সবই দেখাবো, এই গাদার থেকে কম পাইনি। তো বন্ধুরা, আমি প্রতি বছরই আসি আলু কুড়াই, হ্যাঁ, এই গাদার থেকে আলু কম পাইনি, তোমাদের সব দেখাবো। তো আমি বড় হয়ে গেছি, তবু আসি, ছোটোবেলা থেকে আলু কুড়াচ্ছি, ভালো লাগে। আমার মা এসছে, দেখো কত মানুষ কুড়াচ্ছে আলু, আমি মায়ের সঙ্গে চলে আসি, মা আলু করে আমি সাইকেলে করে নিয়ে যাই। তো বন্ধুরা, বুঝতে পারিনি হঠাৎ এরকম একটা দুর্ঘটনা ঘটবে। তো আলু ভর্তি করা ট্রাক্টর যাচ্ছিল, দেখো ভেঙে চুরে কেমন পড়ে গেল। জামানা আমি বললাম বালের অত এরকম গান মারাতে যায় না, বাল আলু পরে এবারে গান মারাতে বড় হিচিং হয়ে গেছিল না। হাফ ক্লাস বললাম, মেশিনটা মারা দেখলি না, ভাঙলো। ফুল তুলে দিলি মারা, আমি ঢুকিয়ে দিলাম চালাতে। ফুল ইঞ্জিন হয় না, ফুল ইঞ্জিন হয় না বলছে। মানে আমার ইয়ার চি মনে হয়ে বাচ্চা নুই তো अड़ी चोटा जाम लेना तो ती मारने लटो लटो लड़वा मुई पेंजल मत रहे तो जानम लिया गाड़ फट गया भैन चो। তো তারপরে বন্ধুরা, আমি চলে এসেছিলাম আমার জায়গায়, আমাদের আলু লোড করতে। আমাদেরও ছোট একটা ভ্যান লোড হয়ে গেছে, এখানে 6টা বস্তা ছিল, 5-6টা বস্তা ছিল, কুড়িয়েছি, মানে আজকে অনেক আলু কুড়িয়েছি। তো আমি বুঝতে পারিনি এত আলু কুড়াবো। তো আরও আসছে, ওই দেখো আমার ভাই আর আমার মা বয়ে বয়ে নিয়ে আসছে ওই যে দূরের ইয়েতে। তো চলো, আমরা এতগুলো করে ফেলেছি। আর বাবাও এসেছিলো আজকে বস্তাটা নিয়ে আর ভ্যান নিয়ে, বলছি যে আমরা যে 3টে বস্তা নিয়েছি সে ভরে গেছে, তুমি কটা বস্তা নিয়ে আসো, এরকম আলু পেয়েছি। তো পুরো দেখতে পাচ্ছ পুরো ফুল ভ্যান হয়ে গেছে, লোড করে নিয়েছি। কতগুলো দেখো, 1 2 গোনো না, কতগুলো, 1 2 3 4 5 6 বস্তা আছে। আর মা একটা নিয়ে আসছে, ভাই একটা নিয়ে আসছে, তাহলে 7টা 8টা বস্তা হয়ে গেছিলো। তো কী করে নিয়ে যাবো, এটা কি সাইকেলে সম্ভব? আর আমার একটা ভাই সবুজ সাথী নিয়ে এসেছিল, মমতা দিদি যেই সাইকেল দিয়েছিল, সেই সবুজ সাথী সাইকেল নিয়ে চলে এসেছিল। তো দেখো এক বস, মানে কোথায় রাখবো আর বুঝতে পারছি না। একটা নিয়ে এসছে ভাই, মা একটা মাথায় করে নিয়ে আসছে। তো আলু ভরে বাড়ি নিয়ে আসার সময় দেখে আরেকটা দুর্ঘটনা ট্রাক্টরে। তো আমার এক দাদা বাড়ির পাশের গ্রামে, তো সে ভিডিও করছিল, সে ভিডিওটা আমাকে দিয়ে দিয়েছিল, বলছে তোর ইউটিউবে ছেড়ে দিবি। বললাম দে, আমি ইউটিউবে ছাড়ি আমার ভিডিও। দেখতে পাচ্ছ, আশা করি আমাদেরকে সবাই চিনো, আমরা হচ্ছে আলুর টিম। তো বুধমান এখানে কানার গাড়ি দেখতে পাচ্ছ উঠছে ঢালটা দিয়ে, দেখা যাক কি হচ্ছে।
ফেদা খাবো ফেদা খাবো ফেদা খাবো ফেদা খাবো ফেদা খাবো ফেদা খাবো আর গানা মারা গেল গানা মারা গেল গানা মারা গেল গানা মারা গেল বলছে ফেদা খাবো 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 উঠবে না, আর উঠলো না যা ওইটাতে উঠবে না। এই গুদ মারা পেছনে লাগা, ছাপা শুধু আমার ঠেলে উঠে যাবে বড় একটুখানি নেই, ঠিক নয়? বাল উঠবে, ঘুরে ঘুরে আরো আসবে আমাদের মতন। তো দেখতে পাচ্ছ গাড়ির মালিক ভাড়া দাঁড়া 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 করছে। এবার গাড়ির মালিককে দেখাও ক্যামেরাম্যান, ওই যে গাড়ির মালিক দৌড়ে দৌড়ে আসছে, দেখা যাচ্ছে ওই যে গাড়ির মালিক আসছে, ফেদা খাবো করছে। এই ঢালটাতে আরাম ছুটে যেত। তো গাইস নিচে পাল দিচ্ছে চাকার তলায়, দেখতেই পাচ্ছ। দেখা যাক, আশা করি কি হচ্ছে। তো ড্রাইভার মানুষ দম ছেড়ে দিয়েছে। তো বাড়িতে এসে আলু ঢালা হয়ে গেছে। আর তোমরা কি মনে করছো এই কটা আলু? এই দেখো কত আলু। হ্যাঁ, এই সব কটা আলু আমরা নিয়ে এসেছি আজকে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য